দর্শক, এর আগে আমরা যেমনটি জানিয়েছিলাম, গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যা করা হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো সহকর্মী জাহিদুল ইসলাম অনেকের কাছ থেকে। অনেকে এই হত্যাকাণ্ডের বিষয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। তাছাড়া মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের বিষয়ে কি পরিবার কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা তাও জানতে চাই। আমি এই মুহূর্তে আছি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। আপনাকে জানিয়ে রাখি, আজ ঠিক সকালবেলা এখানে যারা স্থানীয় এলাকাবাসী রয়েছেন তারা জানতে পারেন যে এখানে যে একজন প্রবাসীর বাড়ি রয়েছে মনির, সেই মনির হোসেনের বাড়িতে কিন্তু আজ থেকে ঠিক 4 মাস আগে ভাড়া নিয়েছিল ফোরকান নামে একজন, যিনি পেশায় একজন চালক ছিলেন, প্রাইভেট কার চালক। এবং তিনি কিন্তু গতকালকে ভোর দিকে আমরা যতটুকু জানতে পেরেছি তার যে শ্বশুর রয়েছে সেই শ্বশুরকে হত্যাকাণ্ডের বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন। এবং তারপরে কিন্তু এলাকায় সবাই কিন্তু জানতে পারে যে এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ঠিক সকালবেলা এখানে পুলিশ, সিআইডি এবং পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন তারা কিন্তু এসে কিন্তু এখান থেকে কিন্তু 5 জনের মরদেহ কিন্তু তারা উদ্ধার করেছে, যার মধ্যে কিন্তু ছিল ফোরকানের স্ত্রী শারমিন আক্তার এবং তার 3 মেয়ে মিম আক্তার, ফারিয়া এবং হাবিবা আক্তার। তাছাড়া কিন্তু আমরা আরেকটি বিষয় যেটি জানতে পেরেছি, ফোরকান গেল 2 দিন আগে কিন্তু তার যে শ্যালক তাকে কিন্তু চাকরির উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছিল, যার নাম ছিল রাসুল মিয়া। তাকে কিন্তু এখানে চাকরির উদ্দেশ্যে নিয়ে আসে এবং সেই শ্যালককেও কিন্তু তিনি নির্মমভাবে কিন্তু এখানে জবাই করে হত্যা করা হয়েছে। এখানে আমরা দেখেছি ভিতরে যে ফোরকানের যে স্ত্রী ছিল শারমিন, তিনি কিন্তু এখানে জবাই করার হত্যার পরে কিন্তু এখানে জানালার সাথে তাকে বেঁধে রাখা হয়। এই যে মর্মান্তিক একটি ঘটনা, সেই ঘটনা কিন্তু এলাকার মানুষ কিন্তু খুবই উদ্বেগ রয়েছেন। তারা এখানে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু শাস্তির দাবি করেছেন। তাছাড়া এখন কিন্তু আমরা দেখেছি যে ঘন্টা খানিক আগে কিন্তু এখানে সিআইডি টিম আসে, তারা কিন্তু এখানে বিভিন্ন স্যাম্পল সংগ্রহ করছেন। তাছাড়া আমরা দেখেছি যে এখানে বেশ কিছুক্ষণ ধরে পুলিশ কিন্তু গোয়েন্দা নজরদারিতে রাখছেন এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে এখান থেকে তারা সন্দেহভাজনভাবে কিন্তু একজনকে আটক করেছেন বলেও কিন্তু আমাদের জানিয়েছেন। তাছাড়া কিন্তু আজকে ঠিক সকাল থেকে আমরা দেখেছি এখানে পরিবারের যিনি মারা গিয়েছেন শারমিন আক্তার, তার পরিবারের লোক এসেছেন এবং তারা সকলে কিন্তু গাজীপুর এলাকায় 4 মাস আগে ভাড়া থাকতেন এবং তাদের গ্রামের বাড়ি কিন্তু গোপালগঞ্জের একই এলাকায় কিন্তু তারা বসবাস করে আসছিলেন। তাছাড়া আপনাকে আমি জানিয়ে রাখি মোটুসি যে এখানে যে জাহিদ, আপনি থাকবেন, পরবর্তী আপডেট জানতে যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, গাজীপুরের একই পরিবারের 5 জনের হত্যাকাণ্ড নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক।